নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদি। 2025 সালের আগস্ট মাস কেমন যাবে কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই। তবে মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, যে আলোচনা, তার সাথে ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আর একটা বিষয়, যেহেতু আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিগত ফলাফল, তাই আগস্ট মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে। প্রথমত, রাশিতে মঙ্গলের অবস্থান, রাশি অধিপতি বুধ একাদশভাবে অবস্থিত। দ্বিতীয় রাশিতে চন্দ্র অবস্থিত। চন্দ্র কিন্তু প্রতি 2 দিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আর এক রাশিতে অবস্থিত হয়। ষষ্ঠে রাহুর অবস্থান, সপ্তমে বক্রী শনির অবস্থিতি, দশম রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে দৈত্যগুরু শুক্রের অবস্থান, একাদশ রাশিতে রবির অবস্থান এবং কেতু দ্বাদশ রাশিতে। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান। তাছাড়াও রবি তার রাশি পরিবর্তন করবে 17ই আগস্ট, একাদশ ভাব থেকে দ্বাদশ রাশিতে স্বক্ষেত্রে প্রবেশ করবে, এবং শুক্র কিন্তু 21শে আগস্ট তার রাশি পরিবর্তন করে দশম রাশির থেকে একাদশ রাশিতে অবস্থিত হবে। সুতরাং এই যে গ্রহদের অবস্থান, গ্রহদের রাশি পরিবর্তন, তার পরিপ্রেক্ষিতে কন্যা রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য ক্ষেত্র, রিলেশন, অর্থাৎ সার্বিকভাবে ভাগ্য কোন কোন দিকে শুভত্বের নির্দেশ করছে, কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, সেই আলোচনায় এবার আসবো। প্রথমত স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। স্বাস্থ্য বিষয়, যেহেতু মঙ্গল অষ্টম রাশির অধিপতি, মঙ্গল রাশিতে অবস্থিত হয়ে শনির একটা দৃষ্টি থাকার ফলে মাঝে মধ্যে কিন্তু মাথার যন্ত্রণার কারণে কষ্টভোগের প্রবণতা থাকবে, দাঁতের কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও এই সময় কিন্তু যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা অলসতা দেখা দেবে। পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে, পর্যাপ্ত বিশ্রাম না হওয়ার কারণে অলসতা দেখা দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে। শনি এবং মঙ্গলের এই যে একে অপরকে দৃষ্টি, এর পরিপ্রেক্ষিতে কন্যা রাশি জাতক জাতিকাদের চলাফেরায় বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। যারা টু হুইলার চালান তাদের কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। এ সময় কোনোরকমভাবে রক্তপাত ঘটার সম্ভাবনা থাকছে, অর্থাৎ কোনো রকম দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা তৈরি হবে। তাছাড়াও এই সময় কোনো রকম অপারেশনেরও কিন্তু যোগ আসতে চলেছে। বিশেষত যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই অপারেশন যোগ কিংবা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, তারা বিশেষভাবে সচেতন থাকবেন। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যা শিক্ষা যেহেতু পঞ্চম রাশির থেকে বিচার করা হয়, পঞ্চম রাশির অধিপতি শনি সপ্তম রাশিতে অর্থাৎ কোণপতি কেন্দ্রে অবস্থিত হয় এবং একাদশ রাশিতে রাশি অধিপতি বুধের অবস্থান এবং রবির অবস্থিতি থেকে পঞ্চম রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয় কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। যদি পড়াশোনাকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, সেটাও এই সময় বাস্তবায়িত হতে চলেছে। যদি কোথাও ভর্তি হওয়ার পরিকল্পনা থাকে, সেটাও বাস্তবায়িত হবে। যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম এই সময় থেকে থাকে, তাতেও কিন্তু সফলতা আসবে। সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় যথেষ্ট সফলতার নির্দেশ করছে। তবে যেহেতু শনি পঞ্চম রাশির অধিপতি সপ্তম রাশিতে বক্রী অবস্থায় অবস্থিত এবং মঙ্গল দ্বারা দৃষ্ট হওয়ায় এই সময় কিন্তু যথেষ্ট সচেতনভাবে, যথেষ্ট পরিকল্পনা করে ধীর স্থিরভাবে কিন্তু এগোনোটা বাঞ্ছনীয়। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট অধ্যবসায়, যথেষ্ট একাগ্রতার মাধ্যম দিয়েই কিন্তু সফলতা অর্জন করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। ধনভাবের অধিপতি কর্মরাশিতে অবস্থিত এবং আয়ভাবে রাশি অধিপতি এবং কর্মভাবের অধিপতি বুধের অবস্থান, সাথে রবিও অবস্থিত রয়েছে। সুতরাং এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন নির্দেশ করছে, তেমন সঞ্চয়ের দিকটাও কিন্তু আশা করা যায়। যারা চাকরিজীবীদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ, কারণ কর্মভাবের অধিপতি বুধ একাদশ রাশিতে অবস্থিত এবং কর্মভাবে চতুর্থ সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় এবং
নবম রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রের অবস্থান কর্মসংক্রান্ত বিষয় কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট লাভ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা তৈরি হবে, কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকছে। সুতরাং কর্মসংক্রান্ত বিষয় এই সময় যথেষ্ট শুভ। তবে নিজের চিন্তাভাবনা, কথাবার্তা, আচার আচরণ, ব্যবহারে যথেষ্ট পরিমাণে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে নজর রাখতে হচ্ছে। নিজের উগ্র মেজাজের কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। নিজের অ্যাটিটিউড, স্বাধীনচেতা মানসিকতা, জেদি মানসিকতা, তার জন্য কিন্তু এই সময় সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে, সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ, অর্থাৎ ভালো কর্মক্ষেত্রের সাথে যুক্ত হয়ে তার জীবনে কর্ম পরিবর্তনের মাধ্যম দিয়ে জীবনকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার মতো সময় কিন্তু এই সময়টা। কারণ কর্মভাবের অধিপতি আয় রাশিতে অর্থাৎ বৃদ্ধির জায়গায়, লাভের জায়গায় অবস্থিত হওয়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট লাভ আশা করা যায়। ভালো যোগাযোগ কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ, অর্থাৎ ভালো কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। পঞ্চম রাশির অধিপতি কেন্দ্রে অবস্থিত, অর্থাৎ কোণপতি কেন্দ্রে অবস্থিত। ব্যবসাভাবের অধিপতি দশম রাশিতে অর্থাৎ কর্ম রাশিতে অবস্থিত, সাথে ভাগ্যভাবের অধিপতি এবং ধনভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রের অবস্থান। এই যে গ্রহগত অবস্থান তার পরিপ্রেক্ষিতে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে, যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে। তবে যেহেতু মঙ্গল শনির এই যে কম্বিনেশান তার পরিপ্রেক্ষিতে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে, নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভরসা না করাটাও কিন্তু বাঞ্ছনীয় হবে। তবে সার্বিকভাবে ব্যবসাকে কেন্দ্র করে এই সময় যথেষ্ট লাভ বৃদ্ধি পাবে, যথেষ্ট আয় উপার্জন কিন্তু নির্দেশ করছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয়, পঞ্চম রাশির অধিপতি শনি সপ্তম রাশিতে অর্থাৎ কেন্দ্রে অবস্থিত হওয়ার ফলে রিলেশন সংক্রান্ত বিষয়ে এই সময়টা যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। কিন্তু যেহেতু মঙ্গলের অবস্থান রাশিতে, নিজের জেদ, নিজের স্বাধীনচেতা মানসিকতা, নিজের আচরণ যথেষ্ট সংযতভাবে থাকতে হবে। নতুবা এই সময় এই যে আচরণ, নিজের জেদ, নিজের স্বাধীনচেতা মানসিকতার জন্য অনেকাংশে কিন্তু ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা তর্ক বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়াও পঞ্চম রাশির অধিপতি শনি সপ্তম রাশিতে অবস্থিত বক্রী অবস্থায় পার্টনারের দিক থেকেও কিন্তু কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ উভয়কেই এই সময় যথেষ্ট সংযত, যথেষ্ট সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে রিলেশনকে ভালো রেখে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রিলেশনকে দৃঢ় বন্ধনে আবদ্ধ রাখার জন্য। তবে সার্বিকভাবে কিন্তু যদি নিজেদের একটু কন্ট্রোল করে চলা যায়, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা যদি ঠিক রাখা যায়, তাহলে সার্বিকভাবে কিন্তু এই সময় রিলেশনটা যথেষ্ট ভালোই আশা করা যাচ্ছে। যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয়, সপ্তম রাশির অধিপতি দশম রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় কিন্তু নিজেদের পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধির নির্দেশ করছে। তবে সর্বদাই কিন্তু নিজেকে অনেকাংশে কন্ট্রোল করে চলতে হবে। লাইফ পার্টনারের অধিপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন কর্ম রাশিতে অবস্থিত, লাইফ পার্টনার যদি কোনো রকম কর্মের সাথে যুক্ত থাকে, অর্থাৎ সেটা চাকরি হতে পারে, সেটা ব্যবসা হতে পারে, কোনো রকম প্রফেশন হতে পারে, তার মাধ্যম দিয়ে কিন্তু যথেষ্ট উন্নতি এই সময় নির্দেশ করছে। এই সময় কর্মক্ষেত্রে ভালো প্রমোশন আশা করা যায়, ভালো ইনক্রিমেন্ট আশা করা যায় লাইফ পার্টনারের। তবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যাতে কোনো রকমভাবে বিঘ্ন না ঘটে সেদিকে কিন্তু উভয়কেই যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। লাইফ পার্টনারের ক্ষেত্রেও কিন্তু লাইফ পার্টনারের দিক থেকেও কোনো রকম ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সার্বিকভাবে কিন্তু এই সময় কন্যা রাশি জাতক জাতিকা এবং তাদের লাইফ পার্টনার স্বামী অথবা স্ত্রী উভয়ে যদি একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা যায়, একটু নিজেদের কনসিডার করে রেকটিফাই করে কন্ট্রোল করে চলা যায়, তাহলে কিন্তু দাম্পত্য জীবন যথেষ্ট শুভই আশা করা যাচ্ছে। ভাগ্যভাবের অধিপতি শুক্র দশম রাশিতে মাসের 20 তারিখ পর্যন্ত, 21 তারিখ থেকে যেহেতু রাশি পরিবর্তন করে আয় রাশিতে অবস্থিত হবে, ভাগ্য সংক্রান্ত বিষয় কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় শুভ ফলের আশা করা যায়। সেটা বিনিয়োগ হতে পারে, কোনো কিছু কেনার ক্ষেত্রে হতে পারে, যে কোনো বিষয়, ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, যে কোনো বিষয়কে কেন্দ্র করে
এই সময় কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে, অর্থাৎ ভাগ্য যথেষ্ট সহায় থাকবে। সুতরাং আগামী আগস্ট মাস কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কোন কোন ক্ষেত্রে শুভ, কোন কোন ক্ষেত্রে বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।